লাইফে একটা সময় ঠিকঠাকভাবে খেতেই পেতাম না, আর এখন সেই আমি টুকটাক নিজের পছন্দ মতো খাবার দাবার নিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আসলে সবটাই হচ্ছে কপাল। তো যার যেটা কপালে থাকে সেটা তো হবেই, কে খণ্ডাতে পারে। তো আমার খুবই পছন্দের হচ্ছে হাঁসের মাংস। তো আজকে বায়না করেছিলাম বরমশাইকে যে একটু হাঁসের মাংস খাবো। তো মানে শোনার সঙ্গে সঙ্গে বরমশাই চলে গিয়েছিল মাংস আনতে। তো একটা হাঁস নিয়ে এসেছে, এখানে একটা হাঁসের মাংস আছে। এটা দাম নিয়েছে 400 টাকা। তো তোমাদের ওদিকে কত কি দাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে 400 টাকাই নিয়েছে, মানে আমি কেরালার কথা বলছি, ইন্ডিয়ার কেরালা। তো এখানে 400 টাকা করে পিস হাঁস আর কি, মিডিয়াম সাইজের হাঁসগুলো। তো এগুলো নিয়ে আসা হয়েছে। তো মাংসটা আজকে আমিই রান্না করব, কিন্তু আমি একদমই পারি না এই রান্নাটা করতে, কারণ আমি এর আগে কোনোদিনও হাঁসের মাংস রান্না করিনি। তো পুরোটাই মা শিখিয়ে দিয়েছে আর কি ফোন করে, আর কিছুটা বড়মশাই হেল্প করছে। তো দেখো আমি কি সুন্দর করে আজকে রান্নাটা করছি। তো আমি ভাবতেই পারিনি যে আজকে রান্নাটা এত সুন্দর হবে। তো দেখো প্রথমে হাঁসের মাংসের মধ্যে আমি একটুখানি সর্ষের তেল, নুন, হলুদ আর একটু গোটা গরম মশলা দিয়ে মেখে ওটাকে 3-4টে মতো প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে। আর এইদিকে একটা শুকনো মশলা তৈরি করার জন্য মশলাটা আর কি একটুখানি ড্রাই করে নিচ্ছি। তো এখানে গোলমরিচ, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এই সমস্ত আর কি মশলা। তো এইটা লাস্টে আমি পেস্ট করে মানে হালকা আধ ভাঙা করে মাংসের মধ্যে দেবো, তাহলে খেতে দারুণ হবে। আর যেহেতু আমি মাংসতে আলু খেতে খুব পছন্দ করি, ওই জন্য হাঁসের মাংসতেও বাদ দিইনি, কয়েক টুকরো আর কি আলু দিয়েছি। তো এই আলুগুলো আমি একটুখানি বড় বড় করেই পিস করে নিয়েছি, কারণ কি প্রেসার কুকারে দেবো তো একদম গলে যাবে আর কি, একটা সিটি দিলে আলু সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আর কি একটু বড় বড় করে দিয়েছি যাতে গলে না যায়। তো হালকা করে একটু ভেজে নিলাম, খুব একটা লাল করে ভাজিনি, তাহলে নুন ঝাল মশলা ঢুকবে না। তারপরে এই যে মাংসটা করার জন্য আমি এখানে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো মুড়ি পেঁয়াজ। তো আমাদের এখানে এগুলোকে মুড়ি পেঁয়াজ বলে, আমি মেনলি এগুলোকে মুড়ি পেঁয়াজ নামেই চিনি। তোমরা কে কী নামে ডাকো অবশ্যই জানাবে। ছোট ছোট পেঁয়াজগুলো হয় না, সেগুলো আর কি। তো এই পেঁয়াজগুলো আমি গোটা গোটায় দিয়েছি, যেহেতু একদমই ছোট, তো এগুলো গোটা দিলেই ভালো লাগবে। তো দুটো গোটা রসুন দিলেও ভালো হতো, কিন্তু রসুনটা আমার কাছে শেষ হয়ে গেছিলো আর কি, অল্পই ছিল, ওই জন্য রসুনটা দেওয়া হয়নি। আর এরপরে আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দিয়ে এটার সঙ্গে একটুখানি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে শুকনো মশলাগুলো আর কি দেবো। তো তোমরা হাঁসের মাংস কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। তো ইদানিং তো ফেসবুক খোলাই যায় না, মানে ফেসবুক খুললেই বাংলাদেশের প্রায় ভিডিওতেই দেখি শুধু হাঁসের মাংসের ভিডিও। তো ওগুলো দেখি আর আমার খালি খেতে ইচ্ছা করে, ওই জন্য আর কি শেষমেশ নিয়েই আসলাম আমরাও এখানে। তো প্রথমে ভেবেছিলাম পাওয়া যাবে কি না, যেহেতু এখানে সমস্ত কিছু আমরা চিনি না। তো তারপরেও তো একটুখানি খোঁজ নিয়ে দেখলো যে না, হ্যাঁ পাওয়া গেছে। তো ওই যে যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয়েছে। তো এই যে রান্নাটাও মানে প্রায় এগিয়ে এসেছে, সেদ্ধ তো হয়েই আছে মাংস এদিকে, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা দিলাম, তাহলে মশলাটা পুড়বে না। লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ গুঁড়ো আগেই দেওয়া আছে মাংসের মধ্যে, ওই জন্য আর কি অল্পই দিলাম। তো এবার মশলাটা একটুখানি কষিয়ে নিলাম। এরপরে ওই যে সেদ্ধ করে রাখা যে মাংসটা, ওটা জল সমেতই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একদম শুকনো করে আর কি কষিয়ে নেব, একদম শুকনো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি আলুটাও দিয়ে নেব, যেহেতু আলুটা একদমই সেদ্ধ করা নেই। তো মাংসটা দেখো এখনই মনে হচ্ছে প্রায় রান্না হয়ে গেছে, কিন্তু আর দুটো মতো সিটি দিতে হবে, তাহলে কি মাংসগুলো একদম নরম হবে, তা নাহলে খুব একটা ভালো লাগবে না, ছিবড়ে ছিবড়ে হলে না ভালো লাগে না। তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম চিড়ে, তো লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো এই জলটা শুকানো পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব, এইভাবেই কড়াইতে কষিয়ে নেব। তো দেখো কষানো একদম আমার ডান। তো এখনই মনে হচ্ছে খাওয়া যাবে, কিন্তু এটাকে একটুখানি প্রেসার কুকারে দেব, মানে দুটো মতো আর কি সিটি দেব, তাহলেই হবে। তো এই ভিডিওটা আমার দুই দিন আগেকার ভিডিও, আর যেহেতু আমি হাঁসের মাংস খুব পছন্দ করি খেতে, ওই জন্য এই ভিডিওটা এডিট করার সময় আমার আবারও খেতে ইচ্ছা করছে। তো কী আর করার, দেখি আর কিছুদিন পরে আবারও একটা নিয়ে এসে খাবো আর কি। তো এই যে আগে থেকে যে ভেজে রাখা মশলাটা, ওটাও দিয়ে দিলাম, দিয়ে পর দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো মানে রান্না আমার প্রায় ডান। দেখতে কত সুন্দর হয়েছে না, আর খেতেও দারুণ হয়েছিল, একদম দারুণ। মানে ফার্স্ট টাইম রান্না করে যে এত ভালো হবে আমি বুঝতেই পারিনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিবে।